হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি রেজা আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে একটি ভয়ঙ্কর প্রতারণার গল্প শোনাবো। তো এটা আসলে আপনাদের নিজেদেরকেও সতর্ক করতে অনেক বেশি হেল্পফুল হবে। তো আমরা যারা অনলাইনে কাজ করি, অনলাইন রিলেটেড কাজের সাথে সব সময় যুক্ত থাকি, তো বিভিন্ন সময়ে ছোটোখাটো ভুলের কারণে আমাদের পিসির সব তথ্য আমরা বেয়াত করে ফেলি অথবা হ্যাকারদের হাতে দিয়ে দেয়। তো সেটা কিভাবে হয়েছে দেখুন, একটি ডিজিটাল প্রতারণা। সেটা হচ্ছে আমাকে একটা ক্লায়েন্ট, আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার একটা জব অফার আসছে। তো জব অফারটা হচ্ছে 15 পার আওয়ার, অর্থাৎ 1500 টাকা প্রতি ঘন্টায়, এবং আমি 40 ঘন্টার উপরে কাজ করতে পারবো প্রতি সপ্তাহে। তো ভাবুন, প্রচুর পরিমাণে টাকা। তো আমি যখন জব অফারটা পাই তখন সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে ফেলি, কারণ এটা ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ। তো আমি ভাবলাম যে যেহেতু জব অফার আসছে, প্রথমে ক্লায়েন্টরা মূলত ইনভাইটেশন পাঠায়। তো ইন্টারভিউতে যাওয়ার পরে আমরা যদি টিকি তাহলে ওনারা আমাদেরকে কাজ দেয়। বাট এটা ডাইরেক্ট যেহেতু জব অফার আসছে, প্লাস ক্লায়েন্টের যে আপওয়ার্ক আইডি সেটা ভেরিফাইড, অর্থাৎ আমরা যদি ক্লায়েন্টের আইডিতে যাই তাহলে দেখব এটা ভেরিফাইড একটা আইডি। তো এখান থেকে যদি আমি আমার টাইম ট্র্যাকার অন করে কাজ শুরু করি তাহলে কিন্তু ওর কাছ থেকে টাকা কাটা শুরু হবে। তো এই হিসেবে আমি ভাবলাম যে ক্লায়েন্টটা আসলে ফেক না, হয়তো বা রিয়েলি হইতে পারে। তো আমি ফেক রিয়েলের 50% ধরে নিয়ে আমি আমার আরও কিছু ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে বলি যে এই অবস্থা, পরিচিতজনের কাছে শুনি। তো ওনারা বলে যে না, মনে হচ্ছে তো আসলে রিয়েল, এর চেয়ে বেশি ইনভেস্ট তারা করে। দেখুন এখানে উনি আমাকে কাজের বর্ণনা দিয়েছে। ওনার বাজেট হচ্ছে 20,000 ইউএসডি। তো উনি আমারে বলছে যে আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না সেটা শেয়ার করেন। তো আমি কিছু স্ক্রিনশট শেয়ার করার পরে উনি আমাকে বলে যে ঠিক আছে, তাহলে অনেক সুন্দর, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিন। তো আমি ইমেল অ্যাড্রেস দিতে রাজি হইনি, যেহেতু আপওয়ার্কে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা নিষিদ্ধ। তো উনি আমাকে ইনিয়ে বিনিয়ে কিছু বোঝালেন যে আমাদের এই প্রোডাক্টগুলো একটু প্রাইভেসি মেনটেন করার জন্য আমরা ইমেইলে দিতে চাই। তো আচ্ছা ঠিক আছে, আপনি আমার ইমেল অ্যাড্রেসটা নিন। দেওয়ার পরে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি। দেওয়ার পরে উনি আমাকে আমার ইমেইলে একটা ফাইল পাঠাইছে। তো ফাইলটা এমনভাবে পাঠাইছে, ওইটা একটা জিপ ফাইলের ভিতরে আরও একটা জিপ ফাইল, সেটার পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে। দেওয়ার পর আমি ওইটা ইমেলটা চেক করি। তো দেখুন এবারই হচ্ছে ম্যাজিক। তো আমি যখন ওনার ইমেলের ভিতরে ঢুকি, এটা হচ্ছে ওনার ইমেল। উনি কিন্তু ইমেলটা একটা থার্ড পার্টির মাধ্যমে পাঠিয়েছে। তো এইটা হচ্ছে ইমেলের লিঙ্ক। আমি যখন এখানে যাই, এখন এটা এক্সপায়ার হয়ে গেছে, বাট আমি এটা ডাউনলোড করে ফেলছি অলরেডি। ডাউনলোড করার পর আমি কিন্তু ফাইল কখনোই সরাসরি ওপেন করি না, আমি খুব সতর্কতার সাথে ওপেন করি। তো ফাইলগুলো আমি কিভাবে ওপেন করছি, আমি যেহেতু ফাইলটা ডিলিট করে দিছি টিউটোরিয়াল করার আগে, তো আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাই। তো দেখুন এটা হচ্ছে ফাইলের স্ক্রিনশট। আমি একটা জিপ ফাইল ওপেন করছি পাসওয়ার্ড দিয়ে, তারপরে আরও একটা জিপ ফাইল ওপেন করছি, যেন উনি পাসওয়ার্ড করে পাঠাইছে যাতে আমার কম্পিউটার টের না পায় যে এটার ভিতরে ভাইরাস আছে। তো উনি যেহেতু চালাকি করছে, তো দেখুন আমি এটা ওপেন করার পরে দেখি যে এটা ওনার কাজের ফাইল না, উনি আমাকে কাজের ফাইল বলে এই ফাইলগুলো পাঠাইছে। তো এটা আসলে মূলত একটা ভাইরাস। তো আমি যেহেতু দেখছি exe.exe ফাইল, সেহেতু আমি বুঝে গেছি যে এটা কাজের কোনো ফাইল না। উনি বলছে আমাদের ভিডিও টিডিও আছে বা ডিজিটাল মার্কেটিং কাজের জন্য যে রিসোর্স, এগুলা আমি ইমেইলে পাঠাইছি। তো আসলে ইমেইলে পাঠাইছি সে একটা। তো আমি ফাইলটা ওপেন করার পরে দেখি যে এটা হচ্ছে .exe ফাইল। তো এটা আমি আর ওপেন করিনি, আমি এই পর্যন্তই রাখছি। তো আমি যে কাজটা করছি, অনলাইনে গিয়ে দেখুন এরকম একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে ভাইরাস টুল। ভাইরাস টুলে গেলে এই যে এখানে আপনি যে কোনো ফাইল যদি আপনি এখান থেকে চুজ করে দেন, তাহলে কিন্তু আপনার এই ফাইলের ভিতরে ভাইরাস আছে কিনা এটা কিন্তু আপনি খুব সহজেই ডিটেক্ট করতে পারবেন। তো আমি ভাইরাস টুলে গিয়ে দেখি যে এখানে স্ক্যানিং করার পর আমাকে 3টা ডকুমেন্টে রেড মার্ক করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমি এই যে রেড মার্ক করে দেওয়া যে ভাইরাস ফাইলগুলো ডিটেক্ট হয়েছে, এগুলো নিয়ে আমি গুগলে সার্চ করছি। এটা সার্চ করার পরে দেখুন কি দেখায়,
TORJAN, Trojan PSW programs are designed to steal user account information such as logins and password from infected computers. অর্থাৎ আমার কম্পিউটারে যদি এটা ইনফেক্ট হয় তাহলে এই ভাইরাসটা আমার ইউজার অ্যাকাউন্ট ইনফরমেশন নিয়ে নেবে এবং লগ ইন ডিটেলস পাসওয়ার্ড এগুলো, অর্থাৎ আমার গুগল ক্রোমে যে সমস্ত পাসওয়ার্ড আমি সেভ করে রাখছি, আপওয়ার্ক, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এভরিথিং, ওরা কিন্তু আমার এখান থেকে চুরি করে নেবে। নেওয়ার পরে ওরা এই সমস্ত অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিয়ে নিতে পারে এবং আমার পুরো পিসির কন্ট্রোল তারা নিয়ে নিতে পারে। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। তো আমি ইচ্ছা করলে ওনার কাছ থেকে টাইম ট্র্যাকিং করে টাকা আদায় করে নিতে পারতাম, বাট সমস্যা হতো সে একটা ব্যাড ফিডব্যাক দিয়ে চলে যেত। যেহেতু সে ভেরিফাইড ছিল তার কাছ থেকে আমি টাকা নিতে পারতাম, বাট আমার নিজের সেফটির জন্য আমি টাকাটা নেইনি। তো দেখুন তাকে এখন আপওয়ার্ক থেকে ব্যান করে দেওয়া হয়েছে। সে অন্য কোনো উপায়ে অন্য কোনো নামে অ্যাকাউন্ট খুলে আপওয়ার্কেই আবার অথবা অন্যান্য মার্কেট প্লেসে আপনাদের সাথে প্রতারণা করতে পারে। তো এটা হচ্ছে তার প্রতারণার সিস্টেম। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।